তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে নাটোরের জনজীবন। বিদ্যুৎ বিভাগের অনিয়মের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশের পাশাপাশি মানববন্ধন, মহাসড়ক অবরোধ এবং বিদ্যুৎ কার্যালয়ে ঘেরাওয়ের হুমকি দিচ্ছেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা। অন্যদিকে চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়াকেই সংকটের মূল কারণ বলছে বিদ্যুৎ বিভাগ। তীব্র গরমের মধ্যে নাটোরে দিনরাত মিলিয়ে দীর্ঘ সময় ধরে লোডশেডিং চলায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ মানুষ। অসহনীয় গরমে বিদ্যুৎ বিভ্রাটে ঘুম, পড়াশোনা সহ দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে অফিস, আদালত এবং ব্যবসা বাণিজ্য। পল্লী বিদ্যুতের গ্রাহকদের অভিযোগ, দিনরাত মিলিয়ে প্রায় 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, রাতের ঘুম নষ্ট হচ্ছে এবং শিশু ও বয়স্কদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন পরিবারের সদস্যরা। দ্রুত এই সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বিল এত বেশি বিল আসে, বিল নেন কিন্তু কারেন্ট তো নাই। ছেলে মেয়ে পড়ালেখা করতে পারতেছে না, নিজেরা গরমে অতিষ্ঠ, ছোট শিশু বাচ্চাদের নিয়ে যে কি অতিষ্ঠ সেটা বোঝানোর মতন পরিবেশ নেই। বিদ্যুৎ যে সময় যেটুকু পাই তার চেয়ে বেশি সময় চলে যায়। লোডশেডিং এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অসংখ্য গ্রাহক। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। অনেকেই মানববন্ধন, মহাসড়ক অবরোধ এবং পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও কর্মসূচির হুমকিও দিচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মিটার রিডিং নেওয়া কিংবা লাইন মেরামতের কাজে মাঠে গেলেও উত্তেজিত গ্রাহকদের তোপের মুখে পড়তে হচ্ছে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের। কয়েকদিন আগে ক্ষুব্ধ গ্রাহকরা সাব স্টেশনের সামনে বিক্ষোভ করলে 999-এ ফোন করে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নাটোরের শিল্প, ব্যবসা ও সাধারণ মানুষের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে অতিরিক্ত 20 মেগাওয়াট বিশেষ বিদ্যুৎ বরাদ্দ চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে যৌথভাবে চিঠি দিয়েছেন নাটোর 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর 3 আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর 4 আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর এজিএম কে এম খোরশেদ আলম জানান, চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ার কারণে এই ভয়াবহ লোডশেডিং। দিনের বেলায় থাকে ধরেন 90-এর মতো, 90-92 মেগাওয়াট চাহিদা, সেখানে আমরা পাই 55-50। রাতের বেলা 116 পর্যন্ত উঠছে আর কি সর্বোচ্চ পিক আওয়ারে, সেটাতেও আমাদের এই ভয়াবহ লোডশেডিং। অন্যদিকে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফখরুল আলম বলেন, জাতীয় সংসদের হুইপের ডিও লেটার দেওয়ার পর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। লোডশেডিং বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমরা মাননীয় এমপি মহোদয়, আমাদের হুইপ মহোদয় সকলকে অবহিত করি এবং ওনারা বিষয়টি তাৎক্ষণিক ওনারা করে যোগাযোগ করেন এবং নাটোর জন্য অতিরিক্ত 20 মেগাওয়াটের জন্য উনি আমাদের ডিও লেটার দেন। বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত অতিরিক্ত বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন নাটোরের ভুক্তভোগী গ্রাহকরা। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।